হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল নবদিগন্ত। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো ফুডকে টার্গেট করে আমাদের সিরিজটা, বুঝতেই পারছো, ম্যাথের সিরিজটা শুরু হয়েছিল। আজকে তার আমাদের নেক্সট ভিডিও। আগের ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। তো বোর্ডে আমাদের ফার্স্ট অঙ্ক বলেছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো আমাদের এ এবং বি দুজনের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে, অর্থাৎ এর বয়স যদি 3 হয়, বি এর বয়স কিন্তু আমাদের 5 বছর। যদি 5 বছর পরে তাদের অনুপাত দাঁড়ায়, তো আমাদের এ আর বি দুজনের বয়স আছে কি আছে, আমাদের 3:5 আছে। তো 5 বছর পরের কথা বলেছে, মানে এরকম 5 বছর পরে এ আর বি এদের অনুপাত দাঁড়িয়েছে কত, আমাদের 13:, কত আমাদের, তাহলে বি এর বর্তমান বয়স কত। তো আমাদের এটা কত বছর হিসাব করেছে, এটা 5 বছর হিসাব করেছে, এটা কিন্তু আমাদের 5 বছর হিসাব করেছে। তো আমাদের দুজনেরই যখন আমাদের প্রেজেন্ট এজ দেওয়া আছে, তো দুজনে 5 বছর যদি যাওয়া যায়, তাহলে আমাদের এদের বয়সের ডিফারেন্সটা কিন্তু সেমই থাকবে। তো আমাদের এখানে বয়সের ডিফারেন্সটা হলো কত, 2, আর এখানে কিন্তু ডিফারেন্স হলো কত আমাদের, কত হলো ডিফারেন্সটা, ডিফারেন্সটা 13 থেকে 20, ডিফারেন্সটা কিন্তু 7। সেম হলো না, তাহলে সেম করতে হবে, এটাকে কি দ্বারা গুণ করব, 7 দ্বারা গুণ করব, আর এটাকে 2 দ্বারা গুণ করব। তো 7 দ্বারা গুণ করলে এটা হলো কত, 3 7 21, আর 5 7 কত আমাদের 35, আর এটা কত হলো 26, আর কত হলো 40। তো 21 থেকে 26, এটাও দেখলাম 5 হলো, এটাও দেখলাম আমাদের 5 হলো, তাহলে আমাদের ডিফারেন্সটা 5ই বলে দিয়েছিল, 5 বছর পরে বলে দিয়েছিল। তাহলে বি এর যদি বয়স বলে 21 বছর, যদি বি এর বয়স বলে কিন্তু আমাদের 35 বছর। তো অপশন নাম্বার কিন্তু আমাদের বি কিন্তু আমাদের সঠিক উত্তর 35। স্কিপ না করে কিংবা না কেটে কিন্তু দেখতে থাকো তোমরা, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আজকে আলোচনা করা হবে। ওভি স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে। তাহলে প্রতিকূলে 28 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় গেছে আমাদের, 4 ঘন্টায় গেছে। তাহলে দূরত্বকে যদি আমাদের সময় দ্বারা ভাগ করি, তাহলে প্রতিকূলে বেগটা পেয়ে গেলাম 7 কিমি/আওয়ার। এবার কি হলো, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার দূরত্ব যায় 2 ঘন্টা। তাহলে অনুকূলে একই রকম ভাবে 50 কিলোমিটার গেছে আমাদের 2 ঘন্টা। তাহলে বেগটাকে পেয়ে গেলাম কিন্তু আমাদের 25 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের বলে দিয়েছে, আমাদের কি বলে দিয়েছে, স্থির জলে কত 44.8 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে অনুকূল দেওয়া আছে, প্রতিকূল আমাদের যদি যেতে হয়, তাহলে নিশ্চয়ই নৌকাকে যেতে হবে, তাহলে নৌকার বেগ বের করতে হবে। তো নৌকার বেগ বের করতে গেলে কি করবো, আমরা অনুকূলের সঙ্গে প্রতিকূল যোগ করব। তাহলে আমাদের 25 + 7 / 2, তো 32/2 মানে 16 কিলোমিটার/ঘন্টা নৌকার বেগ। তাহলে 44.8 কিলোমিটার যেতে হয়, তাহলে এটা দূরত্ব, আর আমাদের এটা বেগ হলো কত, 16 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের এটা টাইম বেরিয়ে গেল। তো পয়েন্টের জন্য আমাদের একটা এক ঘর আছে, আমাদের একটা শূন্য। তো 2 দিয়ে কাটলে আমাদের 16 দিয়ে যদি আমাদের এইখানটায় কাটি, আমাদের 16 দিয়ে কাটলে আমাদের 3 × 48 বেশি হয়ে গেল। তাহলে আমাদের 16 2 32, 448 কে যদি আমাদের 16 দিয়ে কাটি, দেখি ভাগ যায় কিনা। 16 2 আমাদের 32, থাকে 2 8 128। তো আমাদের 8 বারেই কিন্তু আমাদের হয়ে যায় আমাদের 128, অর্থাৎ কত হলো আমাদের, এটা 128 হলো। তো 128 আমাদের 2 দিয়ে যদি কাটে, এটা 64 হলো, আর 2 দিয়ে কাটলে আমাদের কত হলো, 2 দিয়ে কাটলে আমাদের 5 হলো। তাহলে আমাদের 64কে যদি আমাদের 5 দ্বারা ভাগ করি, 16 2 32, সরি একটু ভুল হলো, 128 না, শুধু 28 ছিল। তো আমাদের এইখানটায় মিলেই গেছিল। তো আমাদের ওপরটা হয়েছিল আমাদের 28, আর এইখানটা আমরা কাটবো না, নিচেরটা হলো 10, অর্থাৎ 2.8 আওয়ার। আরেকবার কাটাকাটি করি, তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের ওপরটা কত ছিল, 4.8, আর নিচেরটা কত হলো আমাদের 16। তো পয়েন্টের জন্য একটা এক ঘর আছে, একটা শূন্য। তো এইটাকে কাটলে 16 2 32, 28, তো আমাদের 2.8 আওয়ার। 10 একটা শূন্য, তাহলে এক ঘর আগে পয়েন্ট হবে। তো অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, একটি ট্রেন কোথাও না থেমে 65 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আর স্টপ সহ 52 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যদি যায়, তাহলে বলে দিয়েছে প্রতি ঘন্টায় ট্রেনটি কতটা থামবে। ভীষণ ইম্পর্টেন্ট, আগে একদিন এই অঙ্কটা করানো হয়েছিল। তাহলে আমাদের উইদাউট স্টপে 65, এটা বেগ, আর উইথ স্টপ
কত আমাদের এটা 52। তো আমাদের বেগের উল্টোটা আমাদের কিন্তু হবে আমাদের সময়, তাহলে সময়টা রিভার্স হয়ে যাবে। 52 আমাদের 65। তো 13 দিয়ে কাটলে 4 আর 13 দিয়ে কাটলে 5, অর্থাৎ স্টপের সঙ্গে কিন্তু আমাদের এক একটা করে এক এক ঘন্টা করে আছে। 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার কথা বলেছে, 60 মিনিটে কত, তাহলে 12। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর 12। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। এবিসি একত্রে একটি চৌবাচ্চা 12 ঘন্টা পূর্ণ করে, 3টি নল একত্রে 4 ঘন্টা খোলা রাখলে তারপর সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ এবং বি নল একত্রে 10 ঘন্টা বাকি অংশ পূর্ণ করে। আমরা এখানটায় ধরে নেবো এবিসি 3টে নল কাজ করেছে, অর্থাৎ 12 ঘন্টা পূর্ণ করে আমরা ধরে নিলাম এদের হাতে 12 লিটার জল আছে। তো 12 ঘন্টা যদি করে পার ডে আমাদের কত, পার ঘন্টা কত করবে, 1 লিটার করে করবে। তো 4 ঘন্টা করবে কিন্তু আমাদের 4 লিটার। কিংবা অংশ হিসাবে যদি করি তাহলে 4/12, অর্থাৎ 1/3 অংশ পূর্ণ হয়েছে। এটা কে করলো, আমাদের এ বি সি তিনজনেই করলো। অবশিষ্ট কিন্তু আমাদের 3 থেকে 1 গেলে কত, 2/3 অংশ। এটার মধ্যে কে কে রয়েছে, সিটা বন্ধ করে রয়েছে, এ আর বি রয়েছে। তো এইটা কতক্ষণে করেছে, একত্রে করেছে আমাদের 10 ঘন্টা। তো এক অংশ করতে গেলে লাগবে 3 × 10 = 30 বাই কত, 2 ঘন্টা। তো আমাদের তিনটে যখন আমরা করেছিলাম এ প্লাস বি প্লাস সি, তখন লাগছিল আমাদের 12 ঘন্টা। যখন দুটো করলাম তাহলে এখানটায় লাগছে কত, আমাদের এখানটায় এ আর বি করছে তখন লাগছে কিন্তু আমাদের 15। তাহলে 12 আর 15 লসাগু আমাদের 60, এটা 5 আর এটা আমাদের 4। তো আমাদের টোটাল আমাদের 60 বাই সি এর জন্য কত আসবে, আমাদের 1 আসবে। তো আমাদের পুরোটা অংশ করতে গেলে কিন্তু আমাদের 60 মিনিট লাগবে, 60 ঘন্টা লাগবে, ঘন্টা আছে যেহেতু। এবার আমাদের কি বলেছে, 2/3 অংশের কথা বলেছে। তাহলে এক অংশের যদি আমাদের 60 মিনিট লাগে, 60 ঘন্টা লাগে, তাহলে 2/3 অংশের জন্য একটু কম লাগবে। তো 3 দিয়ে 3 20 60, 20 দিয়ে 40, তাহলে 40 আওয়ার লাগবে। অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর, 40 আওয়ার লাগবে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 5 দিনে করতে পারে। তার একত্রে 2 দিন কাজ করার পরে বি এর পরিবর্তে সি কে কাজে এনেছে, বাকি কাজ 3 দিনে শেষ হয়েছে। তাহলে আমাদের কি বলবো দেখি, এ বি সি তিনজন আছে। আচ্ছা কি বলেছে, এ কত দিনে, এ করেছে আমাদের 10 দিনে, বি করেছে কিন্তু আমাদের 5 দিনে। তাহলে টোটাল লসাগু 10, অর্থাৎ 10টা কাজ আছে, পার ডে একটা করে করে, দুটো করে কাজ। এবার কি বলেছে, তারা একত্রে 2 দিন কাজ করার পরে, তাহলে আমাদের 3টে করে কাজ করে এক এক দিনে, তাহলে 2 দিনে করেছে কত, 6টা কাজ। অবশিষ্ট রয়েছে 4টে কাজ। এই 4টে কাজের মধ্যে কে বলেছে আমাদের, বি ক্যান্সেল হয়ে গেছে, বি নেই, তার পরিবর্তে সি হয়েছে, বাকি কাজ 3 দিনে শেষ করেছে। তাহলে এ আর সি কত, আমাদের 4টে কাজ বাকি আছে। কত দিনে, 3 দিনে করেছে আমাদের 4টে কাজ। তাহলে একদিনে করবে কত, 4 এর 3টে কাজ। এটা কি আছে, এ আর সি আছে। এ করেছে এক এক দিনে কটা কাজ করেছে, এ একদিনে করেছে কিন্তু আমাদের একটা কাজ করেছে। এ আর সি একদিনে করেছে 4 এর 3। তার থেকে যদি আমাদের এটা বাদ দিই তাহলে আমাদের এখানটায় 3 লসাগু 4 - 3। এটা কার কাজ বেরোচ্ছে, পার ডে এ এর কাজ বেরোচ্ছে, সি এর কাজ বেরোচ্ছে। সি ওই কাজের 60% কাজ। তাহলে সি আমাদের কি বলেছে, 1 এর 3টে কাজ। তাহলে আমাদের কি বলেছে, পার ডে 1 এর 3টে করে কাজ করে। 1 এর 3টে করে কাজ করে কতদিন, আমাদের একদিনে। তাহলে একটা কাজ করবে কতদিন, আমাদের 3 দিনে করবে। তাহলে আমাদের এখানটা কি বলে দিয়েছে, ওই কাজের, তাহলে আমাদের কি 10টা কাজ ছিল, লাগবে কতদিন আমাদের, গুণ কত 10, অর্থাৎ 30 দিন লাগতো মোট কাজ করলে। কিন্তু বলে দিয়েছে আমাদের 60% কাজ, তাহলে গুণ 60 বাই আমাদের 100, অর্থাৎ লাগবে কিন্তু আমাদের 18 দিন লাগবে আমাদের সি এর কত কাজ করতে, 60% কাজ করতে লাগবে কিন্তু আমাদের 18 দিন। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আরেকবার বলি, এ আর বি আমাদের যখন লসাগু করেছিলাম টোটাল দেখলাম আমরা 10টা কাজ আছে। ও একটা করে পার ডে কাজ করছে, বি করছে কিন্তু আমাদের দুটো করে। তারা বলে দিয়েছে আমাদের 2 দিন কাজ করার পরে, তাহলে একদিনে করছে 3টে কাজ, 2 দিনে করলো আমাদের 6টা কাজ। অবশিষ্ট রয়েছে কিন্তু 4টে কাজ। তখন আমাদের বি নেই, কি আছে, সি আছে। কার সাথে, এর সাথে। তাহলে এ আর সি আমাদের 3 দিনে করেছে, বলে দিয়েছে পরবর্তী 3 দিনে শেষ করেছে। তাহলে 3 দিনে করেছে 4টে কাজ, একদিনে করছে কত, 1 এর 4। এ এক এক দিনে করছে একটা কাজ, সে একটা কাজ বাদ দিয়ে দিয়েছে। তাহলে সি এক এক দিনে করছে 1 এর 3টে কাজ। একটু ঘুরিয়ে লিখেছি আমাদের, 1 এর 3টে কাজ করছে একদিনে, একটা কাজ করবে 3 দিনে, আর আমাদের টোটাল কাজ 10টা আছে, মানে 30 দিনে করবে।
তো আমাদের বলে দিয়েছে আমাদের 60% কাজ, তাহলে 60% কাজ করতে গেলে একটু কম লাগবে, তাহলে উপরে যাবে 60, নিচে 100, অর্থাৎ 800 দিনে সম্পন্ন করবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তো চলো আমাদের নেক্সট অঙ্ক। পি এবং কিউ এর লভ্যাংশের অনুপাত দিয়েছে আর তাদের সময় দিয়েছে, তাহলে লভ্যাংশ আছে সময় আছে, ভাগ করলে আমাদের মূলধন বেরিয়ে যাবে। তো আমাদের 5:8 হলো লাভ আর সময় হলো আমাদের 3:5, তাহলে 25 হলো আমাদের 24। এটা মূলধন, সরি এটা লাভ, একে সময়, তাহলে লাভকে সময় দ্বারা ভাগ করলে এটা মূলধন। 25:24 অপশন নম্বরে কিন্তু আমাদের ডি সঠিক উত্তর। 25:24 কটাকটি গুণ করে এইটাকে কিন্তু আমরা ফার্স্টে লিখবো, তোমরা আবার ভুল করে এটাকে গুণ করে প্রথমে লিখে দিও না। 5,000 টাকা 5,000 মূল্যের একটি সোফার সেট 4% বিক্রি করে যদি 20% লাভ করতে হয়, তাহলে সোফাটির ক্রয় মূল্য। আগেও অঙ্কন হয়েছে একই রকম। তো 5,000 টাকা কত আমাদের 4% ছাড় দিয়েছে, মানে 96% বিক্রি করেছে। 20% লাভ করতে গেলে ক্রয় মূল্যটা কম করতে হবে, তাহলে উপরে 100 আর নিচে কত আমাদের 120। তো কেটে গেল এই শূন্য কেটে গেল, 12 দিয়ে 8 12 96, তাহলে 4,000 টাকা। অপশন নম্বর কিন্তু এটা সি সঠিক উত্তর, 4,000। তো চলো আমাদের নেক্সট অঙ্ক। একটি নির্দিষ্ট সুদের হারে 4 বছরে 6,000 টাকা সুদে আসলে 7,920 টাকা যদি হয়, যদি সুদের হার 1.5 গুণ করা হয়, তাহলে একই আসল 5 বছরে সুদে আসলে কত টাকা হবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলে দিয়েছে, তাহলে 4 বছরে কত বলে দিয়েছে আমাদের 6,000 টাকা ছিল, কত টাকা হয়েছে 7,920 টাকা হয়েছে। তাহলে 6,000 টাকার উপরে সুদ কত টাকা হয়েছে 0,291, তাহলে 192 টাকা হয়েছে, সরি 1,920 টাকা হয়েছে। 100 টাকার উপরে কত হলো, এটা কত বছর হয়েছে 4 বছরে। আমাদের সুদের হার বের করতে গেলে প্রত্যেক বছরে ভাগ করব, তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে আমাদের 192 বাই হচ্ছে আমাদের 24, তো আমাদের এটা কাটলে 8, তাহলে আমাদের সুদের যে হার হয়ে গেল সেটা কিন্তু 8% হয়েছে। সুদের হার 1.5 গুণ করেছে, তাহলে 8 গুণ 1.5 মানে 1, পয়েন্টের জন্য 1 ঘর আছে একটা শূন্য, 5 দিয়ে কাটলে 3 হলো, 5 দিয়ে কাটলে 2 হলো, 2 দিয়ে কাটলে 4 হলো, অর্থাৎ সুদের হার কিন্তু হচ্ছে আমাদের 12%। বলেছে তাহলে সুদে আসলে কত টাকা হবে 5 বছরে, তাহলে আমাদের আসলে 100 টাকা ছিল, কত টাকা আমাদের 6,000 টাকা, তাহলে সুদের হার 1.5 গুণ 12% হয়ে গেছে, তাহলে 5 বছরে হবে 5 বারং 60 টাকা, যেহেতু সুদে আসলে বলেছে তাহলে 160 টাকা। তো 6 ষোলো কত 96 আর দুটো শূন্য, তো অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। 9,600 টাকা কিন্তু আমাদের যদি সুদের হার 1.5 গুণ করা হয় 5 বছরে গিয়ে 6,000 টাকা হবে, 9,660 টাকা। তো চলো আমাদের নেক্সট অঙ্ক। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25% যদি বৃদ্ধি করে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি? ঘনকের একটা উদাহরণ আমাদের লুডুর ছক্কা যদি দেখে থাকে, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিন্তু আমাদের সেম। তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের 25% বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের কি বলে দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6টা তল আছে, তাহলে আমাদের এমনিতে একটা আমাদের সূত্র আছে, যদি ক্ষেত্রফল করতে হয় তাহলে আমাদের 25 দুটো ইউনিট, যেহেতু ক্ষেত্রফলে 25 প্লাস 25 প্লাস 25 গুণ 25 বাই আমাদের হচ্ছে 100, তাহলে 50 প্লাস আমাদের 6.25, আলটিমেট কিন্তু আমাদের 56.5। এটা কিন্তু ডি সঠিক উত্তর হবে। আর যদি আমাদের একটু করতে হয় তাহলে আমরা কি করব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা সাপোজ আমরা কিছু যে কোনো কিছু ধরে নিতে পারি, আমরা সব থেকে ভালো হয় আমরা কি ধরলে আমাদের সাপোজ প্রত্যেকটা বাহু ধরে নিলাম আমরা 10 করে। তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 গুণ 10 ব্র্যাকেট a স্কয়ার, তাহলে 6 গুণ 10 মানে কত 100 হলো। এবার কি হবে 6 গুণ দেখি 25% যদি বৃদ্ধি পায়, তাহলে 10 গুণ 25% বৃদ্ধি মানে 125 বাই কত আমাদের 100, এটা কেটে গেছে, তো আমাদের 12.5 করে হবে, তাহলে কত আমাদের 12.5 করে স্কয়ার হবে। তো আমাদের 12.5 গুণ 12.5 যদি করা হয়, পয়েন্টের জন্য 1 আছে পয়েন্ট, তো 125 কে গুণ করলে কত হবে 125 নিশ্চয়ই আমাদের স্কয়ার, তাহলে স্কয়ারে আমি বলেছিলাম তোমাদের ভাঙাতেই হবে। তো 125 12 এর স্কয়ার কত 144, 5 এর স্কয়ার আমাদের 25, তো 12 কে 5 দ্বারা গুণ করলে 5 12 60, 60 এর সাথে 2 গুণ করলে 120, একটা ঘর ছেড়ে 0 2, তাহলে আলটিমেট 2 5 6 5 1,
তাহলে আমাদের এটা কত হলো, 6 গুণ কত হলো 156.25, কারণ এখানটা দুঘর দুঘর। তাহলে আমাদের 6টার আর কোনো ভ্যালু নেই, 100 ছিল 156.25 হয়েছে, তাহলে 56.25% বৃদ্ধি পেয়েছে। তো অপশন নাম্বার কিন্তু আমাদের ডি সঠিক উত্তর হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।